হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে নিউ মুন রয়েছে ফ্রেন্ড। আজ রাতে অবশ্যই নিউ মুনের এনার্জি এফেক্ট করছে তোমার প্রিয় মানুষটির উপরে এবং তোমার উপরে, প্রত্যেকটা সোলের উপরে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে। আমি দেখব যে কতটা এফেক্ট করেছে, কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফাইটিং, এই ব্যক্তি মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে বা কারোর সঙ্গে ফাইট হচ্ছে। আমি এই পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্টেই 5-এর এনার্জি ব্যালেন্সের জন্য বা কারোর সঙ্গে ব্যালেন্স বিগড়ে গিয়েছে বা নিজের মন মস্তিষ্কে ব্যালেন্স বিগড়ে গিয়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে দ্বন্দ্ব চলছে। কোনো কুইনের সঙ্গে, কোনো কুইন হতে পারে এই ব্যক্তির জীবনে। যদি কোনো কুইন রয়েছে যে তোমার প্রিয় মানুষটির উপরে এক প্রকার প্রভুত্ব বিস্তার করে রয়েছে, প্রচুর পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী কোনো কুইন যে প্রচুর ব্লকেজ ক্রিয়েট করে এবং ক্রিয়েট করেও যাচ্ছে, তার কথাতে সব কিছুই চলে, এরকম কোনো স্ট্রং এনার্জি রয়েছে যে তোমার প্রিয় মানুষটির প্রতি সেই ব্যক্তির হয়তো মস্তিষ্কের সম্পর্ক, তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তিকে লাভ কেয়ার প্রচুর দিয়েছে। ফ্যামিলির কেউ হতে পারে, লাভার্স কেউ হতে পারে, কারণ এই রিডিং মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এবং তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো ফ্রেন্ড, যে তোমাদের রিলেশনশিপে কোনো ব্লকেজ রয়েছে, লেডি যার প্রতি তোমার প্রিয় মানুষটির প্রেম রয়েছে বা হয়তো আস্থা রয়েছে বা মানে লাভ রয়েছে, কোনো লাভার্স হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তো সেই ব্যক্তি কিন্তু তারই সঙ্গে একটা ঝামেলা, কারণ প্রচুর পরিমাণে জোরালো ফাইট। এটা ঈশ্বর আল্লাহর হাত রয়েছে এই ফাইটিংয়ে। এবং অবশ্যই লাভ নিয়ে, রিলেশনশিপে প্রেম ভালোবাসা নিয়ে এবং পারিবারিক কোনো ইস্যু নিয়েও হতে পারে, ফ্যামিলির কোনো ইস্যু নিয়েও হতে পারে, যেখানে কিন্তু প্রচুর ঝামেলা চলছে তাদের মধ্যে। স্বার্থ এখানে জুড়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো নিঃস্বার্থে ভালোবাসে বা দিয়ে গিয়েছে, কিন্তু ওই যে লেডি রয়েছে বা কিংও হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে একজন কোনো মহিলাকে দেখাচ্ছে ফ্রেন্ড, হ্যাঁ না? সেই লেডি কিন্তু স্বার্থপর এবং সেই লেডি এই আজকের দিনে তার সঙ্গে কোনো ফাইট হয়েছে জোরালো, যেখানে ফ্যামিলির কোনো ব্যক্তিও হতে পারে বা লাভার্সকেও হতে পারে। মানে ফ্যামিলি, তার হয়তো আনম্যারিড তোমার প্রিয় মানুষটি, তার হয়তো মা বা দিদি কেউ হতে পারে লেডি, বা ম্যারিড যদি হয়তো ফ্যামিলির কেউ, বা এমন হতে পারে এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, সেখানেও হয়তো তার ওয়াইফ রয়েছে বা আদার্স কেউ রয়েছে। কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে তোমাদের রিলেশনশিপে যদি কোনো ফিমেল ব্যক্তির স্ট্রং হাত রয়েছে ফ্রেন্ড, তো সেই ফিমেল ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড কেন ফাইট হচ্ছে। এ কিন্তু মন মস্তিষ্কের থেকে কিন্তু 3Dতে হচ্ছে, কারণ ওইখানে একটা কোনো সার্কেল এন্ড হচ্ছে বা ওই ব্যক্তির সঙ্গে নেগেটিভিটি প্রচুর জমে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি, বা তোমার হচ্ছে ওই মানুষটির সঙ্গে কোনো কার্মিক সার্কেল হতে পারে যেটা এন্ড হচ্ছে। তো এন্ডের জন্য একটা ফাইট তো তুমুল হবে, ঝড় একটা উঠবেই। সেই ঝড় যেখানে নিউ বিগিনিং হতে পারে, ওই ব্যক্তির এতদিন ধরে একটা প্রভুত্বের সার্কেল ছিল, একটা গ্রহের কোনো প্রভাব ছিল যার জন্য চলছিল, সেটা কিন্তু এন্ড হচ্ছে, চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। ওই ব্যক্তির পাওয়ার কমছে ধীরে ধীরে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তিকে নিয়ে আজকাল কী ভাবনা চিন্তা করছে, কী ভাবছে আজকে এই মুহূর্তে। তার মনে হয় ব্যক্তি থেকে দূরে চলে যাওয়া ভালো। প্রচুর মাইন্ড গেম খেলেছে এবং এই তর্ক বিতর্ক বা ফাইটিংয়ের সময় না অনেক মানুষ ইনভলভ রয়েছে। অবশ্যই যে ব্যক্তির সঙ্গে ফাইট হয়েছে সেই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত এবং কোনো ডেভিল এনার্জি, বিবাহিত কোনো ডেভিল এনার্জি যেখানে দীর্ঘ সময় ধরে জুড়ে রয়েছে বা আগে থেকে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল বা আছে দীর্ঘ সময় ধরে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সে কোনো ডেভিল এনার্জি, ওই জায়গাতেই পরিবর্তন আসছে। ডেথ অর রিবার্থ, মানে একটা প্রসেস চলছে
কোনো নেগেটিভ সার্কেল ছিল, কোনো কার্মিক রিলেশনশিপ ছিল, সেটা এন্ড হয়ে গিয়ে নিউ বিগিনিং হচ্ছে, একটা পজিটিভ কিছু হচ্ছে, যে একটা খারাপ কিছু চলে গিয়ে কোনো ফিমেলের সঙ্গে কিন্তু তুমুল ফাইট হয়েছে, যেটা আজকের দিনে এই ব্যক্তি আজকেই হতে পারে হয়তো ফাইট হয়েছে, কারণ আজকে এনার্জি কিন্তু বেশ আপ ডাউন চলছে এই সময়। আমি তাও দেখে নিচ্ছি এই ব্যক্তি কোন এনার্জিতে বর্তমান রয়েছে, সেই এনার্জিটা দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান তার মাইন্ডসেট কেমন, এই যে অবস্থা মাইন্ডসেট দেখো, এখানে এসেছে দেখো একজন লেডি, বর্তমান মাইন্ডসেট এই রকম রয়েছে। টাকা পয়সা রিলেটেড বিষয়, কারোর সঙ্গে প্রচুর ফাইট হয়েছে বা নেগেটিভিটি প্রচুর রয়েছে এই মুহূর্তে। নিজের হয়তো কোনো কার্মিক কিছু লেসন শেখানোর জন্য বা কার্মিক কিছু ল্যাগেজ রয়েছে, সেটা সারফেস হচ্ছে, বা এই যে লেডি রয়েছে সেই লেডির সঙ্গে ফাইটিং হয়ে একটা নেগেটিভ পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তোমার প্রিয় মানুষটিও ভালো অবস্থাতে নেই, আর সেই যে রয়েছে যে লেডি, সেও কিন্তু ভালো অবস্থাতে নেই। তোমাদের সম্পর্কের মাঝে আবারও বলছি, যদি কোনো লেডির ভূমিকা থাকে, সে ম্যারিড আনম্যারিড, তুমি ম্যারিড আনম্যারিড, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, তোমরা যে কোনো কন্ডিশনে থাকতে পারো। যে ব্লকেজ কোনো লেডি রয়েছে, তো আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড, কিছু তো বিশেষ বার্তা রয়েছে তোমার জন্য। আজকে তোমার প্রিয় মানুষটি এই ধরনের মাইন্ডসেটে রয়েছে, তার জন্য একটা ফাইটিং পরিবেশ, বুঝতে পেরেছো? দেখো ফার্স্ট কার্ডই এসেছে, এবং এই ব্যক্তি কেমন মাইন্ডসেটে রয়েছে তুমি দেখো। তো তার জন্যে কারণ হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে যে লেডি রয়েছে তার সঙ্গে ফাইট হওয়ার জন্য এই ব্যক্তিও পুরো নেগেটিভে ভরে গিয়েছে এবং স্বার্থ বিষয় নিয়ে ভাবছে, আর ওই লেডিকে নিয়েও ভাবনা চিন্তা করছে। তুমুল ফাইট হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড কী কারণে ফাইট হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কেন বা কী কারণে ফাইট হয়েছে, কোনো সম্পর্ককে নিয়ে, ব্যালেন্সের সম্পর্ক বা ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে, একটা রিইউনিয়নের কোনো বিষয় নিয়ে হতে পারে। দীর্ঘ সময় ব্লকেজ হয়ে রয়েছে এই মানুষটির জীবনে, সেই কারণে কোনো রিলেশনশিপ বিষয়ে ইস্যু নিয়ে ফাইট হয়েছে। রিলেশনশিপ এবং কেরিয়ারও এখানে কিন্তু রয়েছে, কেরিয়ার রিলেটেড কোনো বিষয় ও থাকতে পারে, দুটো রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবশ্যই বারবার এটা রিটার্ন করছে, তোমাদের বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমুল ফাইট হয়েছে, মন মস্তিষ্কে চাপ এবং নেগেটিভিটিতে ভরে গিয়েছে তোমার প্রিয় মানুষটির। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়েই ফাইট হয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তোমার সঙ্গে শুরু যায়। এই যে ফাইটিং হওয়ার পেছনে অ্যাকচুয়ালি ঘুরে ফিরে দেখতে গেলে তুমি রয়েছো। এস অফ ওয়ান্স, একটা ব্যালেন্সের সম্পর্ক তোমাকে গিফট করতে চায় কিছু একটা, বা পুনরায় সম্পর্ক শুরু করতে চায়। অনেকের ক্ষেত্রে বিয়ের এনার্জি, বিয়ে করতে চায়, ব্যালেন্সের সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না। ওই লেডি হয়তো ব্লকেজ হয়ে রয়েছে, আর এই সম্পর্কের শুরুয়াতের পেছনে বড় ব্লকেজ হয়ে রয়েছে। আর তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, আর যার জন্য ফাইটিং যদি ওই লেডির সঙ্গে হয়, সে যদি লাভার্স হয়, তাহলে ফাইট হওয়ার কোনো কথাই নেই, হ্যাঁ না? বিয়ের সানাই বাজতে শুরু করবে, তার জায়গায় ফাইট হচ্ছে, মানে কিছু বিয়ের কথা বলতে কি মারামারি শুরু করে দিয়েছে এমন নয়। সে অন্য কাউকে চায়, অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট রয়েছে, যার জন্য এই ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে, ঝামেলা হচ্ছে একটা এই সময়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নজর রেখেছে তোমার উপরে ফ্রেন্ড, এই ব্যক্তি নজর রেখেছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি নজর রেখেছে। অনভিজ্ঞের মতো খুঁজে পাচ্ছে না, একটা স্ট্রং ডিসিশান নিতে পারছে না, নিয়ে অ্যাকশান যে নেবে সেটাও করতে পারছে না। যদি এই ব্যক্তি ফোন মেসেজও করে, রিসেন্ট কিন্তু একটা যোগাযোগের একটা থাকছে ফ্রেন্ড। আমি দেখবো যে এই ব্যক্তি যোগাযোগ কি করতে পারে তোমার সঙ্গে। অবশ্যই ফ্রেন্ড নিউ বিগিনিং হবে তোমাদের, নিউ বিগিনিং। এই ব্যক্তি যখন ফিরবে, নতুন অধ্যায় শুরু হবে, তখন থার্ড পার্টির অনেক কিছু ব্লকেজ হিল হতে তুমি দেখতে পাবে। এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, অবশ্যই নিউ অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। আর কিভাবে করবে সেটা হয়তো ঈশ্বর আল্লাহই জানে ফ্রেন্ড। তো এই ব্যক্তি ফিরবে, তোমার উপর নজর রাখা হয়েছে। অনেকের ক্ষেত্রে তোমরা প্রায় ড্রিমে দেখতে পাবে, আমি তোমাদেরকে প্রায় সাইনগুলো বলে রাখি ফ্রেন্ড, যে এই বিষয়গুলোর জন্য বুঝে নাও যে এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, বা হচ্ছে তার মন মস্তিষ্কে পরিবর্তন তুমি ড্রিমে বেশি দেখতে পাবে। সাইন সিঙ্ক্রোনিসিটি এই সময় প্রচুর দেখতে পাবে। আর যেহেতু আজকে নিউ মুন রয়েছে, তো নিউ মুনের এনার্জি একটু এফেক্ট করবে ফ্রেন্ড। আজকে আমি গতকালেই তোমাদেরকে বলেছিলাম যে রাত জাগবে না, তাও সকালে তোমরা অনেকেই বলেছো রাত জেগেছো, ঘুমিয়ে আসেনি। আজকেও হেভি একটা এনার্জি রয়েছে, তো ফ্রেন্ড আজকেও চেষ্টা করো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাওয়ার, ঠিক আছে? ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো।
আর নাহলে আজকেও গত রাতের মতো রাত জাগাবে। আজকে যেহেতু নিউ মুন রয়েছে, একদম হেভি এনার্জি থাকবে, ক্রাইং এনার্জি থাকবে, তো রাত জাগাবে। চেষ্টা করো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ইউনিভার্স যদি চায় তো দেখবে ঘুমিয়ে যাবে, মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিয়েছে। ডেভিল অ্যাটাকও হচ্ছে না ফ্রেন্ড, তার জন্য এই সিচুয়েশানটা তৈরি হয়ে যাচ্ছে। ভিক্টরি চাইছে, দূর থেকে চায়। তোমার জন্য তো অবশ্যই খুশির খবর, বাট এই মানুষটি ভালো নেই আজকে। দূর থেকে ভিক্টরি চাইছে, বাট আসতেই পারছে না। তোমার কাছে ফিরতে চায় কিন্তু কোনোভাবে ফিরতে পারছে না তোমার কাছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। আরও কী চলছে, এই যে ফাইটিং হচ্ছে থার্ড পার্টির সঙ্গে। 5 অফ ওয়ান্স, 5 অফ এখানে সোর্স। থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, অবশ্যই তুমি সিওর থাকো ব্যালেন্সের জন্য, সম্পর্কে ব্যালেন্সের জন্য থার্ড পার্টি ব্লকেজের সঙ্গে ফাইট হচ্ছে। আমি দেখবো চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। আজকের রাতে কী নিউজ রয়েছে চার্মসের তরফ থেকে। এই যে ব্লকেজ এখনও পর্যন্ত রয়েছে এবং এই ব্যক্তি অনভিজ্ঞের মতো কোনো ম্যানিফেস্ট করছে, তো সেটা অনভিজ্ঞের মতো কোনো মানে চাইছে আবার ব্যাকস্টেপ নিচ্ছে এইরকম। এবং তোমাদের অবশ্যই রিউনিয়ন হবে ফ্রেন্ড, গুড নিউজ তোমার জন্য, রিউনিয়ন হবে। ব্লকেজ রয়েছে প্রচুর, পরপর একে অপরের উপরে ক্যাদ হয়ে রয়েছে, তার উপর ব্লকেজ রয়েছে। এই যে ক্যাদ হয়ে রয়েছে যে পয়েন্টে, যে মানুষটি করে রেখেছে, কোনো নেগেটিভ এনার্জিও প্রয়োগ থাকতে পারে ফ্রেন্ড। এই জায়গায় দেখেছো পরপর দুটো বড় কোনো ব্লকেজ, এখানে প্রেসার রয়েছে, ডবল হয়তো পাওয়ার কাজ করছে, কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি থাকতে পারে ব্লকেজ, কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটাকে ক্যাদ করে রেখেছে বা এই ব্যক্তি ক্যাদ হয়ে রয়েছে। এই মুহূর্তে অনেক কিছু বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এই ব্যক্তির আই ওয়াশ করা হয়েছে অতীতে। তোমাদের রিউনিয়নের জন্য ইউনিভার্স প্রস্তুত করছে সবাইকে, তোমাকেও ওই মানুষটিকেও। পজিটিভ থাকো ফ্রেন্ড, তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, প্রচুর পরিমাণ লাভ ফিল হচ্ছে এই সময়, প্রচুর ক্রেভিং হচ্ছে, হেভি মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি এবং টায়ার্ড একটা হচ্ছে, এবং মাথা যেন ভারী হয়ে রয়েছে, ঘুম ঘুম ভাব, এইরকম ধরনের এনার্জি। এগুলো কিন্তু নিউ মুনের এনার্জির এফেক্ট ফ্রেন্ড, এটাকে এক্সট্রাভাবে কিছু নিতে যাবে না, ঠিক আছে? আরও 2 দিন মতো ভোগাবে, তারপর ক্লিয়ার হয়ে যাবে। তারপর সবথেকে বড় কথা 1 পোর্টাল রয়েছে ফ্রেন্ড, সেটারও এনার্জির এফেক্ট করছে, তো ডবল কিন্তু এনার্জি এফেক্ট করছে তোমাদের উপরে, প্রত্যেকটা সোলের উপরে। যে যতটা হাই ভাইব্রেশনে রয়েছো সে ফ্রি রয়েছো, আর যে কিন্তু একটু তোমার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা সারফেস হচ্ছে, তো তার জন্য একটু তোমাকে হেভি ফিল করাচ্ছে। তো এটা ক্লিনজিং হচ্ছে, তোমরা ড্রিমেও অনেক কিছু নোংরা জিনিস কিছু দেখতে পাচ্ছ, তো তোমার হেভি ক্লিনজিং হচ্ছে, তার জন্য টায়ার্ড হচ্ছে, কারণ এনার্জি তোমার বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য তোমাকে টায়ার্ড বা খিটখিটে মেজাজ, ক্রাইং এনার্জি, হেভিনেস একটা ফিল করাচ্ছে। এ নিয়ে চাপে যাবে না, ঠিক আছে? তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, পজিটিভ থাকো। এই ব্যক্তির আইওয়াস করা রয়েছে, তোমার বিরুদ্ধে অনেক নেগেটিভ কথা এই ব্যক্তির মস্তিষ্কে ভরা রয়েছে, এখনও ভরা রয়েছে, যেটা ক্লিয়ার হয়নি এখনও। এবং ব্লকেজ, ডবল ব্লকেজ, কোনো নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, আর কোনো মানুষ স্ট্রং রয়েছে। আর এই ব্যক্তি অনভিজ্ঞের মতো, এইটির উপরে পড়েছিল না, এবং রিভার্স এসেছে, অনভিজ্ঞের মতো আবার এসেছে থার্ড পার্টি কাছে থাকার জন্য এই ব্যক্তির সন্তুলন বিগড়ে রয়েছে, ভালো মন্দ বুঝতেই পারছে না, রাইট রং খুঁজে পাচ্ছে না, কি করবে, নিজের উপর আস্থা নেই এই ব্যক্তির। কিন্তু তোমাদের রিউনিয়ন হবে, চান্সও বলছে, ট্যারোটও বলছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। এই যে ওভারফ্লো হচ্ছে ইমোশন ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, সেই মানুষটির জন্য আজকে ফাইট করছে, যে মানুষটিকে সে মন মস্তিষ্কে রেখেছে। তার বিয়ে বা হচ্ছে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভেঙে দিয়েছে কোনো মানুষ, কেউ তো ভেঙে দিয়েছে এই সম্পর্ককে, পুরো বরবাদ করে দিয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তো আজকের দিনে মানসিক দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে, আর সেইটার সঙ্গে ফাইট করছে। এই যে তার একটা ভালো সম্পর্ক কেউ ব্লকেজ হয়ে বসে রয়েছে, সেই মানুষটির সঙ্গেই ফাইট হচ্ছে, এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে ওই মানুষটির প্রতি, যার জন্য সে ফাইট করছে। কনফিউশনে রয়েছে পেজ অফ সোর্সের সঙ্গে 7 অফ কাপস। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড কনফিউশনে রয়েছে, অ্যাকশান নিতে পারছে না, রিউনিয়ন চায়, ভিক্টরি চায়, কিন্তু পারছে না আসতে। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু প্রেসারে রয়েছে, চাপের মধ্যে রয়েছে। রিউনিয়ন যেটা চার্মসও বলছে রিউনিয়ন, হ্যাঁ না, এবং ট্যারোটও বলছে, দেখো ফ্রেন্ড রিউনিয়ন। আমি দেখব আজকে এই যে নিউ মুন কতটা তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে পরিবর্তন এনেছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকে যে নিউ মুনের এনার্জি তার মস্তিষ্কে বা মন মস্তিষ্কে কী প্রভাব ফেলেছে। চেঞ্জ, হুইল অফ ফরচুন, এর উপরে আর কিছু বলার নেই ফ্রেন্ড। এই মানুষটি পুরো চেঞ্জ হয়ে তোমার কাছে ফিরবে। একটা পরিবর্তন হয়ে এই যে মানুষটির উপরে অনেক কিছু প্রয়োগ রয়েছে, এক্সট্রা এনার্জি, মানুষের প্রভাব, আই ওয়াশ, ব্ল্যাক ম্যাজিক, এর কারণেই মানুষটি বহু কিছু ঝামেলা তোমার সঙ্গে ক্রিয়েট করেছে। বাট চেঞ্জ হবে, এসব জিনিসগুলো বদলাবে। কারণ 2025 সালে গ্রহ নক্ষত্রের পরিবর্তন হবে। 2025 সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ফ্রেন্ড। 25 সালে এত পরিবর্তন হবে যে কল্পনার বাইরে, যেটা কারোর জীবনে ভালো, কারোর জীবনে মন্দ হবে। হ্যাঁ? তো তুমি যখন কারোর ক্ষতি করোনি, খারাপ চাওনি, তো তোমার মন্দ কারোর করার ক্ষমতা নেই। এই ব্যক্তি একটা হুইল অফ ফরচুন, এর উপরে আর কোনো কথা চলে না। হ্যাঁ না ফ্রেন্ড? হুইল অফ ফরচুন তোমরা খুব কম সময়ই দেখতে পাও, খুব কমই দেখতে পাও। আজকে নিউ মুনের দিনে এসেছে, তো নিউ মুন মানে নিউ বিগিনিং একটা, এবং নিউ মুনের দিনেও হুইল অফ ফরচুন তোমাকে অবশ্যই পজিটিভ মেসেজ দিচ্ছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কের, তোমার লাইফেও অবস্থার বদল আসবে, বহু দিকে কিন্তু পরিবর্তন আসবে। পজিটিভ থাকো, এবং এই মানুষটির ক্ষেত্রেও সম্পর্কে তো অবশ্যই পরিবর্তন আসবে। এই মানুষটির ধ্যান ধারণা তুমি দেখতে পাবে আগের মতো এতটা নিচু নয়, আগের মতো এতটা খারাপ নয়। দেখবে এই মানুষটি অনেকখানি বদলে তোমার কাছে ফিরবে। আমি দেখো ফ্রেন্ড, আজকে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ এই মুহূর্তে, তুমি পুরোপুরি মস্তিষ্ক দিয়ে ডিল করছো, পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছো, এই মানুষটিকে ইগনোর করে যেতে চাও, এবং তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে চাও, স্ট্রং থাকতে চাও। কনফিউশনে রয়েছো যে মন তো পড়ে রয়েছে, কিন্তু বেরাবো কীভাবে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, স্ট্রং রাখার চেষ্টা করছো, রিইউনিয়ন চাইছো এই মানুষটির সঙ্গে পুনরায় হোক। কিন্তু পরিস্থিতি এত জটিল হয়ে গিয়েছে যে তুমি খুঁজেই পাচ্ছ না, আশা নেই, মনে হয় যে সব শেষ হয়ে গিয়েছে, আশা রাখতে পারছো না। লাভ ট্রায়াঙ্গেলের ইস্যু রয়েছে, যেখানে নিউ বিগিনিং চাইছো, কোনো মানুষের সঙ্গে তুমি অ্যাটাচ হতে পারছো না, নিজেকে একটা ডিটাচ মনে হচ্ছে আজকের দিনে, এবং নিজেকে নিজের জায়গায় রেখেছো। প্রচুর রাগ, ইগো, ফায়ার এনার্জি আজকে একটু একটু করাবে ফ্রেন্ড। এটা মেনে নাও যে হ্যাঁ, এগুলো এনার্জি হয়, কিসের জন্য হয় তো ইউনিভার্স সবই জানে। হ্যাঁ না? কিছু তো পুরনো যাওয়া মানে নতুন কিছু আসবে। তো তার জন্যই এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এবং চাপ সৃষ্টি করছে। আজ তুমি এইরকম রয়েছো। আমি দেখব নিউ মুন তোমার মন মস্তিষ্কে কী বদল এনেছে। নিউ মুন তোমার কি মনে বদল এনেছে? নাম্বার 1, দুজনের ক্ষেত্রেই ওই ব্যক্তির জন্য এসেছে হুইল অফ ফরচুন, তোমার জন্য এসেছে দ্য ম্যাজিশিয়ান। নাম্বার 1, এখানে তোমার ঈশ্বর আল্লাহ তোমার উপর মানে কৃপা রয়েছে। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং তোমার অনেক জায়গায় পরিবর্তন আসবে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। সম্পর্কের ক্ষেত্রেও তোমার জন্য এসেছে নাম্বার 1, দ্য ম্যাজিশিয়ান এবং হুইল অফ ফরচুন, কেউ কোনো অংশে কম নয়। তার জন্য স্ট্রং থাকো ফ্রেন্ড, অবশ্যই তোমার জীবনে পরিবর্তন আসবে, এবং তুমি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কী মেসেজ দিতে যায়। ভালো নেই, ডেভিল অ্যাটাক করছে হতে পারে এই মানুষটিকে। আজ পুরো নেগেটিভে ভরে রয়েছে, কারণ মারামারি করলে মানুষ কী করে ভালো থাকবে, চলছে লড়াই চলছে। আমি দেখব এই ব্যক্তি নেক্সট স্টেপ তোমার জন্য কী নিতে পারে। লাভ, সম্পর্কের জন্য কী নিতে পারে। 10 অফ কাপস, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। আর এই ব্যক্তি ফোন মেসেজ কত দিনের মধ্যে করতে পারে নো কন্ট্যাক্টে থাকলে। এখানে কিং অফ কাপস এসেছে। এবার ইমোশনের কার্ড, এই ব্যক্তি অবশ্যই ভিক্টরির জন্যই ফোন মেসেজ করবে। ফোন মেসেজ যেটা হবে সেটা কিন্তু সাকসেসের জন্য, এটুকু তুমি শিওর থাকো, সম্পর্কে সাকসেসের জন্যই করবে। আর আজকে পুরো ডেভিল অ্যাটাক হয়তো তোমাকেও করছে, এই মানুষটিকেও করছে। তোমরা 13 যদি প্রচুর দেখো, ইলিউশনে ফাঁসছো, এমনও হতে পারে, সাবধান। এবং এখানে আরেকটা বিষয়, যে ব্যক্তি প্রচুর ভালোবাসে তোমাকে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখো তার। দুটো পয়েন্ট কিন্তু বেশ পজিটিভ। এই জন্য হুইল অফ ফরচুন এসেছে, যে নিউ মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চেঞ্জ এসেছে বা এনেছে, এবং অবশ্যই এই ব্যক্তি ফোন মেসেজ করবে, ডিভাইন টাইম এখানে এসেছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি কুইনের পাওয়ারে থাকো, কিংয়ের পাওয়ারে থাকো, তুমি তোমার কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে ব্যস্ত থাকো, এবং পুরোপুরি ফোকাস নিজের উপরেই রাখো, এবং তুমি সেলফ লাভ করো, পজিটিভ থাকো, পুরোপুরি নিজে। একটা কুইন কখনো কারোর উপর ডিপেন্ড হয়ে থাকে না, কুইনের উপর কিং ডিপেন্ড হয়ে থাকে।
তাই না? তো তার জন্য তোমাকে নিজের উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে কুইনের মতো। সে তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি এখানে এসেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রয়েছে, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের নতুন সূর্য উদয় হচ্ছে ফ্রেন্ড। দারুণ সময় আসছে, কারণ এই মানুষটিকে যে ক্যাদ করে রেখেছিল বা হয়তো নেগেটিভ এনার্জি বা কোনো না কোনোভাবে ব্লকেজে ফেঁসেছিল, যেটা চার্মস বলছে ফ্রেন্ড, এই যে ব্লকেজ, সেই জায়গা থেকে তোমার ঈশ্বর আল্লাহ মুক্ত করছে। কোনো থার্ড পার্টির কাছে ছিল, সেখান থেকে ফিরছে যেখানে তার ইমোশন রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? শেষেও তোমার জন্য একটা পজিটিভ মেসেজ। আজকের নিউ মুনে কিন্তু অনেক মানে প্রায় ডাউন, প্রচুর চাপ বা হিজিবিজি বহু কিছু থাকে, বাট আজকের দিনে তোমার জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। একটা ভালো খবর যে মানুষটি ফিরছে, চেঞ্জ হয়ে ফিরছে, কিন্তু তার নিজের সিচুয়েশান আজকের এই মুহূর্তে কিন্তু ভালো নেই। কিন্তু নিউ মুন এফেক্ট করেছে যেটা, সেটা কিন্তু তোমার বা তোমার প্রিয় মানুষটি দুজনের মন মস্তিষ্কে বা এই রিলেশনশিপের জন্য একটা শুভ সংবাদ তোমাদের জন্য। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।